আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি যাইতেছি বপুর। আর আমি বপুর কিসের জন্য যাইতেছি সেটা আপনারা জানেন না, কারণ আমি আপনাদেরকে বলি নাই যে আমি বপুর কিসের জন্য যাইতেছি। আর আমি না বললে আপনারা কেমনে জানবেন যে আমি বপুর কিসের জন্য যাইতেছি? আমি বপুর যাইতেছি, আমাদের আগামীকালকে একটি খেলা আছে, তার জন্য কিছু জার্সি, মেডেল এবং কি ট্রফি কেনার জন্য আমরা বপুর যাইতেছি। আমার সাথে কিন্তু আমার বন্ধু বান্ধব অনেকেই আছে। আর আমরা কিন্তু এখন আছি বর্তমানে বপুর সুইচ গেটের ওইখানে যে একটা হাট বসে ওইখানে। এইভাবে যাইতে যাইতে আমাদের সামনে কিন্তু সুইচ গেট আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু বেলা 12টা বাজে, যার কারণে হাট পুরোপুরিভাবে বসে সারে নাই। গ্রাম অঞ্চলে হাটগুলো কিন্তু 3টা-4টার দিকে কিন্তু ভালো জমে। আর এখন কিন্তু আমরা বপুর সুইচ গেট পার হইতেছি। এবার কিন্তু সুইচ গেটে তেমন কোনো পানি নেই, কারণ আগামী বছরের থেকে এবার পানি অনেক কম। আর এদিকে কিন্তু বেনালা মামা বলতেছে সে কিন্তু আর সামনে যাবে না, তার ভ্যানের কাগজপাতি নেই। তাই আমাদের কি আর করার আছে, একটু সামনের দিকে এগিয়ে যেয়ে আমরা নেমে পড়লাম। ভ্যান থেকে নামার পরে আমরা যার মতো হাঁটা শুরু করলাম তার ভাড়াটা দিয়ে। এভাবে কিছুক্ষণ হাঁটার পর আমরা একটি খেলার ঘরে গেলাম। খেলার ঘরে আইসা আমাদের দুই দলের জন্য 2 কালারের 2টি জার্সি পছন্দ হয়। আর সেইগুলো যার মধ্যে পয়রা দেখতেছিল সবকিছু ঠিক আছে কিনা। তারপর দোকানদারের সাথে কথা বলে আমরা জার্সির দাম মিটিয়ে 2 সেট জার্সি কিনে নিই 5400 টাকা দিয়ে। আর আমি এখানে একটা কথা ভুলে গেছি, আমাদের এলাকার বড় ভাইদের জানাই অবিরাম ভালোবাসা, কারণ তাদের জন্য আমরা এত কিছু করতে পারতাছি। তো সব কিছু করার পরে আমরা চলে যাই একটা প্রিন্টের দোকানে। সেখানে যাই আমরা তাদের সাথে কথা বলে তাদের কাছে আমাদের গেঞ্জিগুলো দিয়ে দিই। তারাও ইতিমধ্যে কাজ শুরু করে দিছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে মেশিনের ভিতরে আমাদের কাগজটা দিয়ে দিল। দেওয়ার পরে উপরে আরেকটা কাগজ দিয়ে মেশিনটা অন করে এভাবে কিছুক্ষণ রাখার পর প্রায় 5-10 মিনিট রাখার পর আবার ওই মেশিনটা উপরের দিকে উঠায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম গেঞ্জিটার কাজ সম্পন্ন হয়েছে। দেখেন আমাদের প্রথম গেঞ্জিতেই দেখতে পাচ্ছেন আপনারা 11 নম্বর। আর নিচে আমরা লিখে দিয়েছি জোতা তাউল্লা 11। তো যাই হোক, আমাদের এইভাবে প্রায় 1 ঘন্টার নাগাল সময় লাগে 22টা গেঞ্জি প্রিন্ট করতে। আমাদের এই দোকানে কাজ শেষ, আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আর আপনারা যারা বপুর থাকেন, যদি গেঞ্জিতে যে কোনো ধরনের ডিজাইন করতে চান তাহলে ডাচ বাংলা ব্যাংকের বাম পাশে রনি কম্পিউটার তাদের দোকানে চলে যাবেন। তারা কিন্তু অনেক সুন্দর এবং ভালো কাজ করে থাকে। আমরা কিন্তু রাস্তায় এসে একটা গাড়ির অপেক্ষা করতেছি। প্রায় 2 মিনিট দাঁড়ায় থাকার পরে ফাইনালি আমরা একটা গাড়িতে উঠে পড়ি। আমরা এখন বাড়ি থেকে চলে যাব। আর এই ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, কারণ এটাই আমার প্রথম ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।